মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করছেন, যিনি বুখারীর উস্তাদ। মুসনাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন, তার হাতে তাওরাত কিতাবের কিছু পৃষ্ঠা। তাওরাত কিতাবের, আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? এই তো ওনার উপর নাজিল হয়েছে। সেই তাওরাত কিতাবের কিছু কাগজ তার হাতে। আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? বলে, বানি কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাত কিতাবের কিছু শিক্ষা লিখে দিছে, আমি হাতে নিয়ে আসছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি নারাজ হলেন, রাগ ওনার চেহারাতে প্রকাশ পেল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, ওমর আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে এসে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বলছেন, শুনতেছেন? হযরত ওমরকে আল্লাহর হাবিব বলেছেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, এখনো যদি নবী মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। আহমদ বিন হাম্বল তার মুসনাদে আরেক বর্ণনা এনেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, নবী মুসাও যদি এখন বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে কি হলো? শুধু ইসলাম মানতে হবে আপনাকে যদি আপনি রাসূলুল্লাহর উম্মত হতে চান। এর বাইরে কোনো ধর্ম তন্ত্র মতবাদ থেকে কিছু নেওয়া যাবে না। এখন একটা যুক্তি দেই, যুক্তি বিশ্বাস করেন? কথা বলেন। আগে দলিল পরে যুক্তি। কথা বলেন। আগে দলিল পরে কি যুক্তি। ওটা থাকলে থাকুক, না থাকলে নাই। মূল হচ্ছে কি দলিল। আপনারা ওষুধ খান না? ওষুধ খান না? আরে লামাযহাবীরা তো বলে ওসিলা ধরা শিরক, তো ওষুধ খান কেন? আল্লাহ তো ভালো করে, ওষুধের দরকার কি? আসলে ওসিলা দুই প্রকার, এটা বুঝে না। একটা ওসিলা তাআব্বুদিয়া, ওইটা শিরক, আর একটা ওসিলা সাবাবিয়া, ওটা শিরক না। লামাযহাবীদের ফতোয়া মানলে তো ঈমানও থাকবে না। যাক, ওটা আরেক বিষয়, যাচ্ছি না ওই দিক। যে কথা বলছিলাম, ওষুধ খান, মেয়াদ দেখেন ওষুধের। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী বাঁচে না মরে? আমাদের বাংলাদেশিদের দুর্ভাগা, আমরা আমাদের দেশে বিশ্বমানের কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। আছে? একটা রাষ্ট্রের চিকিৎসা খাত সবচেয়ে মজবুত হতে হয়, আর শিক্ষা খাত। যেই দেশের শিক্ষা খাত ঠিক, চিকিৎসা খাত ঠিক, ওই দেশ উন্নত হবেই। যে দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল আর চিকিৎসা খাত দুর্বল, ওই দেশের মানুষ কোনোদিন সুখী হইতে পারে না। দেশ স্বাধীনের 54 বছর পরেও আমরা বিশ্বমানের চিকিৎসা বাঙালি জাতিকে উপহার দিতে পারি না। ভালো চিকিৎসার জন্য 3টা জিনিস লাগে: অভিজ্ঞ ডাক্তার, নির্ভেজাল ঔষধ, আর নিখুঁত পরীক্ষা। কটা জিনিস লাগে? আমাদের দেশে একটাও নাই। অভিজ্ঞ ডাক্তার আছে কম, এগুলো বড় বড় হাসপাতালেই বসে থাকে, গরিব যাইতেও পারে না টাকার জন্য। তারপর আমাদের ওষুধ হচ্ছে সব ওষুধ যে খান আপনারা, এখানে র ম্যাটেরিয়াল কম, অধিকাংশ হচ্ছে পাউডার। আর যেগুলো একদম ভেজাল ওষুধ, মেড ইন জিনজিরা, ওগুলো তো আটা আর ময়দা ছাড়া কিছু নাই। ঠিক না? আর আমাদের যন্ত্রের কি অবস্থা, যেগুলো দিয়ে পরীক্ষা করে ডাক্তাররা, এই যন্ত্রগুলো এক একটার দাম কত জানেন? এই যে এমআরআই মেশিন, একটা এমআরআই মেশিন জার্মান মেড সিমেন্ট কোম্পানির, এটার দাম 22 কোটি টাকা। বাংলাদেশে এমন বহুত হসপিটাল আছে যা বানাইতেই লাগছে 2 কোটি। তো 22 কোটির যন্ত্র কোথায় পাবে? কথা বলেন। পিছনে আওয়াজটা বন্ধ করুন। এটা আসলে কি জানেন? জার্মান থেকে মেশিনটা আগে যায় সিঙ্গাপুর, ওইখানে চলে 12 বছর। কত বছর? তারপর ওটা যায় থাইল্যান্ড, ওইখানে চলে 12 বছর।
26 বছরের পুরান মেশিন বাংলাদেশিরা কিনে আনে। এটা দিয়া কি পাবে? টেস্ট করে কিছু পাবে? এক শিল্পপতি গেছে ডাক্তারের কাছে, এমআরআই করে ডাক্তার বলছে আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকছে। এখন রুগী তো চিন্তায় পড়ে গেছে, ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকলো কোন ফাঁক দিয়া? শিল্পপতি তো পয়সা আছে, তো গেছে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, ওখানে পরীক্ষা করে ডাক্তার হাসে, তোমার দেশের ডাক্তাররা কি খাইয়া পড়াশোনা করছে? বলে কেন স্যার? বলে ফুসফুসে তেলাপোকা না, এমআরআই মেশিনে তেলাপোকা ছিল। আমাদের প্রধান অতিথি যদি সুযোগ পায় সংসদে যদি যায়, আমি তার কাছে বলে রাখলাম এই চিকিৎসা খাতকে সর্বাধুনিক করার ব্যবস্থা করতে হবে। এই প্রস্তাব তাকে সংসদে দেওয়া উচিত, মনে থাকলে দিবেন। প্রিয় বন্ধুগণ, তো ওষুধ কিনেন, মেয়াদ দেখেন না, কথা বলেন। সবচেয়ে এক্সপেন্সিভ দুর্মূল্যের ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি। কি বাংলাদেশ যে কেমোথেরাপি বানায় এক শিশি 22,000 টাকা, জার্মান মেড ফ্রান্সের তৈরি এক শিশি 70,000 টাকা, 1 লাখ টাকা। এখন কেমোথেরাপি কিনছেন আপনি ক্যান্সারের জন্য, এখন প্যাকেটের গায়ে তারিখ দেওয়া আছে 2025 9 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত টাইম। কিনছেন কত দিয়ে? 1 লাখ। 2025 9 ডিসেম্বর দুপুর 1টায় কত দাম? 1 টাকা দিয়েও কেউ কিনবে, কারণ ডেট এক্সপায়ার্ড, তারিখ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ। যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়া যায় না। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1,500 বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম এনেছেন, এটার মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে অন্য কোনো ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ারও সুযোগ না। আল্লাহর নির্দেশ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।